আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের পর্বে আমাদের রেসিপি হলো গ্রাম বাংলার ঘরোয়া স্বাদের একদম জমজমাট একটি রান্না, ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছের বেশ কিছু উপকারিতাও রয়েছে, যেমন হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে, ক্যালসিয়াম ও ভাইটামিন ডি এর উৎস। এছাড়াও রক্ত তৈরিতে সাহায্য করে এবং চোখের জ্যোতি বাড়াতেও সাহায্য করে। উপকারিতা তো অনেক জানলাম, চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে আমরা আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। মাছটি আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। অ্যাড করে নিচ্ছি সরিষার তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প পরিমাণ, হলুদের গুঁড়ো অল্প পরিমাণ। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ফ্রাই প্যানের তেল গরম হয়ে গিয়েছে। ছোট মাছ আমরা এখন ভেজে নেব। সবগুলো মাছ চারপাশে একদম ছড়িয়ে দিচ্ছি। ছোট মাছটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। মাছগুলোর যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ উল্টে নিতে হবে। দুই পাশে আমরা ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। মাছটি দুই পাশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল এড করে অবশিষ্ট থাকা মাছটি আমরা ভেজে নেব। মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন কুচি করে রাখা আলুর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, গুঁড়ো মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে। চুলায় থাকা মাছটি আমরা উল্টিয়ে নেব। মাছের দুই পাশ আমরা সেমভাবে একদম মুচমুচে করে ভেজে নেব। এখন নামিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। তেলটি গরম করে এর মধ্যে দিয়ে দিব মাখিয়ে রাখা আলুগুলো দেওয়ার পর চারপাশে আমরা ছড়িয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আলুটি আমরা ভেজে নিচ্ছি। চুলায় একটি ননস্টিক প্যান বসিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আলুটি আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এইদিকে তেল গরম হয়ে গিয়েছে। অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর অ্যাড করে নেব কাঁচামরিচের ফালি। খুন্তির সাহায্যে নেড়ে চেয়ে নিচ্ছি। পেঁয়াজে যখন কাঁচা গন্ধ চলে যাবে এবং হালকা একটু ব্রাউন কালার আসবে তখন আমরা মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণ। মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন লাল লাল করে আলুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা আলুটি নামিয়ে নেব। মশলাটি নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার মধ্যে যখন চারপাশে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে মশলাটি কষানো হয়ে গিয়েছে। মশলার মধ্যে ভেজে রাখা আলুটি অ্যাড করে নিচ্ছি। ভেজে রাখা আলু দেওয়ার পর এখন দিয়ে দিব ভেজে রাখা ছোট মাছ। এখন খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে যেন নিচে না লেগে যায়। ছোট মাছের চচ্চড়িটি আমরা একটু মুচমুচে করে ভেজে নেব। মজাদার ছোট মাছের চচ্চড়ি প্রায় তৈরি হয়ে গিয়েছে। 1 থেকে 2 মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল ইউনিক স্টাইল ছোট মাছের চচ্চড়ির রেসিপি। এই রেসিপিটি আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারেন। নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। আমাদের আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।